বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে, ফুলকপির কোপ্তা। ফুলকপির কোপ্তা বানানোর জন্য আমি নিয়েছি একটা ফুলকপি, তাজা ফুলকপি। এই দেখো দেখো কি সুন্দর ফুলকপি নিয়েছি আমি। দেখো সুন্দর একটা ফুলকপি নিয়েছি। রানবো কী করে তাই ভাবতেছিলাম যে কী রানবো। এখন দেখি ফ্রিজ করে দেখি একটা সুন্দর একটা ফুলকপি রয়েছে। সেই ফুলকপিটা এখন আমি ফুলকপিটার কোপ্তা বানাবো। এই যে আমি ফুলকপি নিলাম, এই ফুলকপিটা আমি ভালো মতন কাটবো। দেখো কি সুন্দর একটা ফুলকপি, দেখো কি সুন্দর একটা এই যে আমার গ্রেটার, এই দিয়ে আমি পুরো গ্রেট করে নেবো। তা বন্ধুরা, একে কী বলে তোমরা জানো তা কমেন্ট করে জানাও যে কী বলে। আমি তো গ্রেটার বলি এবং অনেকে কিসনি বলি। আমি কিসনিতে কুচোচ্ছি, কিসনির সাহায্যে আমি এই কুচোচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, এই যে অনেক অনেক স্মুথ হয়েছে। এ দিয়ে আমি কোপ্তা বানাবো। আমি এই গ্রেটটা দিয়ে পুরো গ্রেট করে নেব, তাই এই অংশটি আমি এই যে গ্রেটার দিয়ে আমার গ্রেট করা হয়ে গেছে। এখনই মেতে যে ভালো মতন চিপড়াইয়ে জল বাই করে আমি কোপ্তার জন্য মশলা নিয়েছি। একটা রসুন, 2-4টে শুকনো লঙ্কা, 2-4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর বাদাম, সঙ্গে বাদাম রয়েছে। তার সঙ্গে গরম মশলা রয়েছে। গরম মশলার মধ্যে একটা চকরা ফুল, 2-3টা লং, 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি। এই আমি নিয়েছি, আনে বেটে আনবো। এবং কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো। এখন আমি বাইন্ডিংয়ের জন্য অল্প অল্প বেসন দেব, দিয়ে আমি বাইন্ডিং শুরু করব। আর পরিমাণ মতন লবণ নিয়ে আমি এর হালকা হালকা হাত দিয়ে বাইন্ডিং শুরু করব, কোপ্তা বানানো শুরু করব। অল্প অল্প দেব বেসন আর মাখাবো হাত দিয়ে। যে অল্প অল্প দিচ্ছি আর মাখাচ্ছি। দিয়ে এখন আমি হালকা হাতে একে শেপ দেব। আমার যেরকম লাগবে, গোল লাগবে বা কীরকম লাগবে, তাই আমি হালকা হালকা হাতে এই যে শেপ দিচ্ছি। এই যে আমি এরকম শেপ দিচ্ছি। যে আমার কোপ্তা বানানো আর মশলা বাটা রেডি। এখন আমি কোপ্তা ভাজবো। কড়াই গরম করে তেল ঢালি। তেল গরম হয়েছে, এখন আমি এক এক করে আমার এই যে বানানো কোপ্তা এখনই তেলে ভেজে নেব। এই যে আমি দিয়ে দিলাম, পুরো দেওয়ার পরে আমি ভেজে নিলাম। এই হালকা হালকা গোল্ডেন কালার হবে, তারপরে আমি নামায় ফেলাবো। এই যে হচ্ছে, দেখুন বেশি গরম থাকবে না তেল, বেশি ঠান্ডা থাকবে না, মিডিয়াম গরম থাকবে তেলটা। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে, সুন্দর হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে, গোল্ডেন কালার। এক নাম্বার দেখাচ্ছি, খেতে অনেক সুন্দর। এখন ভাজাও খাওয়া যায়, টমেটো সস দিয়ে খাওয়া যায়। তা আমরা খাবো না, আমরা এখন এটাকে রানবো। যে কোপ্তা রেডি,
এখনই আমরা কোপ্তা রানবো। তো এই মশলা বাটা হয়ে গেছে। এই যে ফোড়নের জন্য জিরা, দুটো তেজপাতা নিয়েছি, এই যে টমেটো কেটেছি, সব দিয়ে রান্না করব। এই যে আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা আর জিরা। দেবো আমার তেল গরম হয়ে দিয়ে দিলাম মশলা, যে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরে আমি একটু ভালো মতন ভেজে নেব। ভাজার পর আমি হলদি পাউডার, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এই যে মশলা ভাজা হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি দুটো টমেটো কাটছিলাম না, সে দুটো টমেটো দিয়ে দেবো। আমি এখন টমেটো এই ভাজবো, যত সময় টমেটো সফট না হবে তত সময় আমি ভাজবো। আমি এতে হলদি আর লবণ দিয়ে দিচ্ছি, যার কারণে টমেটো জলদি সফট হয়ে যাবে। এই যে আমি আপনার দেখাচ্ছি যে আমার ফুলকপির কোপ্তা কেমন হয়েছে। এই টেক্সচারটা কি সুন্দর দেখেন, এই দেখেন উপর থেকে শক্ত, ভিতর থেকে কি সুন্দর নরম, এত সুন্দর হয়েছে। আমার এই যে আয়েশা এখনই খাবে বলছি, আয়েশার কাছে অনেক টেস্টি হয়েছে। দেখেন দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন? বাড়িতে বানিয়েই খাই দেখবেন। এই যে আমার আয়েশা এই যে খাচ্ছে, কোপ্তা খাচ্ছে। এখনই কিছু কোপ্তা বাইসে রয়েছে, এই কোপ্তা আমি রান্না করব। এখন আমি এই যে আমার ঘন হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো গ্রেভিতে 5 মিনিট আগে, নামানোর 5 মিনিট আগে আমি গ্রেভিতে এই কোপ্তা দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেবো, কোপ্তা যেন ভাঙে না যেন আমার। এই যে পুরো দিয়ে দিলাম, দিয়ে পর আমি 5 মিনিট ঢেকে রাখবো। আমি ধিমি আছে 5 মিনিট জন্য ঢেকে রাখছি, একদম ধিমি আছে 5 মিনিটের জন্য। এই দেখো আমার গ্রেভির থিকনেসটা কি সুন্দর কালার আইছে, আর কি সুন্দর হয়েছে গ্রেভি। একটাও কোপ্তা আমার ভাঙে নাই, তার মানে আমার কোপ্তা পুরো পারফেক্ট হয়েছে। এই যে সুন্দর হয়েছে। এই যে ভাত বাড়ছি, আসো। কি বানালা আজকে নতুন একটা রেসিপি, কি খাই দেখবা তো? ডিমের সবজি। তুমি দেখবা তো যে কি বানাইছি। কিরম লাগতেছে? দারুন। কি কও না? কি কও? বলবে তো? তুমি কও যে কি? আচ্ছা বলতে তো বলতাম। সুন্দর, দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখতে কত সুন্দর। আজকে নতুন একটা রেসিপি বানাইছি, দেখো পুরো কত সুন্দর দেখাচ্ছে। দেখো কও তা কি? সাইডে ফুলকপির কিছু হবে না, না কোনো কিছু? ফুলকপির কোপ্তা। চাক বড়িয়া, আর সঙ্গে টকও আছে। এই যে সঙ্গে টক রয়েছে, টক বানাইছি কেন? তুমি গরমের তে আইছো না, টক বানাইছি। টক দিয়ে আর কোপ্তা দিয়ে খেতে হবে, তাই আজকে তো ভালো একটা খাওয়া হবে, আজকে সুন্দর একটা খাওয়া হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখো কত সুন্দর বানাইছে গরমের সময়, সাথে এই যে আমের টক, এরপর আর কিছু নাই গরমের সময়। কিরকম হয়েছে সবজিটা? 1 নাম্বার, দারুণ না? আমি তো খাই খুব মজা পাইছি। এই গরমের টক, এই যে টক তো আরও দারুণ।